গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি কালকে শ্যুট করেছিলাম। তো আজকে আমার ব্যালকনি রান্নাঘরে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আমার ব্যালকনির মাটির উনুনের রান্নাঘরে আমি আজকে কালকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপের আকারে শেয়ার করছি। তো প্রথমে তো আমি ভাত বসিয়ে দিলাম। এবারে ভাত বসিয়ে আমি সিদ্ধ করা কচুটা ছিলে নেবো, গাঁঠি কচু। আর থোড় আছে, থোড়টা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, অনেকটা জল বেরোবে। তো দেখো মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। এবারে গাঁঠি কচুটা বসিয়ে দিচ্ছি। গাঁঠি কচু দিয়ে মাছের মাথা বন্ধুরা অপূর্ব লাগে খেতে, একবার হলেও করে খেয়ে দেখবে। আমি আমার মাকে ফোন করেছিলাম, বললাম মা শোল মাছের মাথা রয়েছে কি দিয়ে বানাবো। মা কিন্তু প্রথমেই বলেছিল যে মানকচু বানাবি। যেহেতু মানকচু পাইনি তো কি করব, গাঁঠি কচু নিয়ে এসেছি। তো গাঁঠি কচু দিয়ে করেছি, খুবই ভালো খেতে হয়েছে। আর তার সাথে ধনেপাতা দিয়েছি, শীতে এমনিই স্বাদ হয়। তো ওইভাবেই করেছি, মা যেভাবে বলেছে। ভাজা মশলা দিয়েছি, আর শিলনোড়া তো ব্যবহার করিনি, আমি আমলদের সাথে মশলাটা গুঁড়ো করেছি। আর এই দেখো বেগুনের একটা গল্প আছে। মেয়ে সকালে বেগুনি ভেজেছিল, তো আধ খামচা করে কিছু 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 বেগুন কেটে রেখে দিয়েছে। আর যা বেগুনের দাম বন্ধুরা, এই বেগুনটা রাখলে শুকিয়ে যাবে। তো আমি কি করলাম, ওই বেগুনটা কেটে যে ভেজে রাখলাম, থোড় বানাবো। তো থোড়ের মধ্যে বেগুনটা আমি মেশাবো। তো প্রথমেই আমি দেখো রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে থোড়টা ফোড়নে দিয়ে দিলাম। থোড়টা যখন আমার পুরো হয়ে যাবে তখন আমি কিন্তু বেগুনটা অ্যাড করব। তো থোড়টা ভাজতে ভাজতে প্রায় ভাজা হয়ে যাবে, তখন একটু চিনিও দেবো। থোড়ে একটু চিনি দিলে বেশ টেস্ট হয়। তো বন্ধুরা জানিও কেমন হয়েছে আমার রান্নাগুলো। টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি কালকে শ্যুট করেছিলাম। তো আজকে আমার ব্যালকনি রান্নাঘরে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আমার ব্যালকনির মাটির উনুনের রান্নাঘরে আমি আজকে কালকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপের আকারে শেয়ার করছি। তো প্রথমে তো আমি ভাত বসিয়ে দিলাম। এবারে ভাত বসিয়ে আমি সিদ্ধ করা কচুটা ছিলে নেবো, গাঁঠি কচু। আর থোড় আছে, থোড়টা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, অনেকটা জল বেরোবে। তো দেখো মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। এবারে গাঁঠি কচুটা বসিয়ে দিচ্ছি। গাঁঠি কচু দিয়ে মাছের মাথা বন্ধুরা অপূর্ব লাগে খেতে, একবার হলেও করে খেয়ে দেখবে। আমি আমার মাকে ফোন করেছিলাম, বললাম মা শোল মাছের মাথা রয়েছে কি দিয়ে বানাবো। মা কিন্তু প্রথমেই বলেছিল যে মানকচু বানাবি। যেহেতু মানকচু পাইনি তো কি করব, গাঁঠি কচু নিয়ে এসেছি। তো গাঁঠি কচু দিয়ে করেছি, খুবই ভালো খেতে হয়েছে।